আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আম আমাদের লাস্ট ক্লাসে আমরা শিখেছিলাম হচ্ছে কাসরা উইথ মাদ আসলি ইয়া। তার মানে হচ্ছে যে ই ইটা একটু এক্সটেন্ড হবে, ই টার্ন হবে এরকম, তাই তো? হুম। তো সেই হিসাবে আমরা একটা হোমওয়ার্ক ছিল যে সেট 10 থেকে সেট 19 পর্যন্ত প্র্যাকটিস করার, এবং কাসরার সাথে আমরা মনে হয় দাম্মাও শিখেছিলাম, দাম্মা এবং দাম্মা উইথ উ, মানে উ যখন আমরা উচ্চারণ করবো সেটার সাথে আবার মাদ। তো সেই উ এর মাদ হচ্ছে ওয়াও দিয়ে, আর ই এর মাদ হচ্ছে ইয়া দিয়ে, আর আয়ের মাদ হচ্ছে আলিফ দিয়ে, তাই না রিজওয়ান? Yes, sir. আচ্ছা, তার মানে আমরা তিনটা হারাকার সাথে তিনটা মাদ পাই, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এখন এখানে আমরা পড়া শুরু করি। তুমি তাহলে সেট 10টা পড়ো, আমি দেখি যে কি অবস্থা। হ্যাঁ, হ্যাঁ, ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইলা ফাইলা পাইরা কেন হলো প্রথমটা? ফা কাসরা ফা বা কাসরা কেন হবে? উপরে তো ফাথা তো। ও ফাতা ফাআলা, ও ফাআলা। ফায়ালা হুম ফাইলি হুম। কাসাবা হাসাদা। হাসাদা sorry হুম হাসিদি হুম। কাতাবা কাতাবা, হ্যাঁ। কাতিবি কাতিবি, হ্যাঁ। জালাসা হুম, জালিসি গুড। কাতাবা আবার বলো। কাতাবা হুম, এটা হেভি লেটার। ক, ক, ত, খাতাবা খ, ত, খাতাবা বা। হুম কাতিবি হুম। করা করা, আ নর্মাল ক্লিয়ার আ, এটা কোনো গলা করা ভাঙাভাঙি করে না। না না, করা করা আ, আ। করা হ্যাঁ। করি হুম, এখানে বা ক রিতে টান হবে, তাই না? রি এর হ্যাঁ পরে ইয়া ইয়া আছে। আছে হ্যাঁ ক করি রি ই। করি না, ক রি ই। করি হুম। তারপর হলো বাইয়ানা না, বায়ানা। বাইয়ানা হুম বাইনি হুম মালাকা হুম মালিকিন হুম আলামা হুম আলিমি হুম সাহাদা হুম। সা না, এটা কি? শা। শাহাদা শাহাদা। শাহাদা হুম শাহিদি হুম। সরাতা সেরত। সেরতা হুম জিহাদি হুম তিবাকা তিবাক। তিবাকা হুম বালাদি হুম। আবার বি দেখি বলো। বিলাদি হুম লিবা লিবাসি হুম ইমাদি হুম আইলি হুম। গিফার গুড, ঠিক আছে। এর পরেরটাতে যাই হচ্ছে রাসেল ভাই পড়েন তো, সেট নাম্বার 11। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি 10 মিনিট পরে দেখি। ঠিক আছে, নাদিয়া আপা পড়েন তো সেট 11। সালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সেট 11। জি। জি ইনশাল্লাহ। থাবিতা হুম
عاصفة হুম باطلة গুড قادرة হুম جهاد হুম فراش হুম مهاد হুম نعام গুড هادية হুম ناعمة গুড ظاهرة হুম باطنة হুম كرامة হুম فصال হুম خيامة হুম شقاق হুম لجامة হুম فلاق হুম رقاب হুম عذاب আযাবি সাউন্ডটা আর একটু ভাঙা ভাঙা আসবে আযাবি عذاب গুড حافظ য য মুখটা আর একটু গোল হবে হাফিজ حافظ হুম شا ساخط গুড غاسق গুড ناظر হুম لائنا হুম دافع গুড لازما গুড ثاقلا গুড قاتي قانتات হুম وما هي গুড عابدات হুম شاطئا شاطئها গুড ভালো হয়েছে ভালো হয়েছে এবার হচ্ছে জাইদা পড়ো সেট 12 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম 12 হুম বিসমিল্লাহির রহমানির রহিম। শাহিদা হুম শাহ কেন টান দিলা ও, শাহিদা শাহিদা হুম লাইবা লাইবা গনি টান দেওয়া যাবে না লা- প্রথমটাতে টান দিচ্ছ যদি আলিফ থাকে তাহলে টান দিবা আদারওয়াইজ টান দিবা না লাইবা গুড গনিমা হুম রদিয়া হুম ফিআলা ফি একই রকম টান হবে আতে যতটা টান দিচ্ছ লামে ততটা টান দিতে হবে কিন্তু আলিফ আছে সামনে ফিআল ফাইলি হুম কিতাবা হুম কাতিবি হুম জিহাদা হুম জাহিদি হুম গিফা গিফার হুম গফিরি হুম লাকয় হুম লাক 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 হুম কনি কনিতাতি 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 হুম ত হুম তোমার সাউন্ড সরে যাচ্ছে আচ্ছা তি তিবা ক হুম আদা আদা সিহা আদাসিহা আদা সিহা হুম বাস বাস বাসলি বাস বাসলিহা হুম বাসলিহা 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 হুম সিদি হুম বিশা বিশারিকা হুম ওয়ামা হিয়া হুম আ আলিয়াহা হুম সাফিলাহা 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 হুম সাতিয়াহা হুম অনিতাতি আচ্ছা এটা সবার জন্যই এই কফের উপরে একটা ছোট্ট আলিফ
তার মানে এটা আসলে মাদ আলিফ, মানে কয়ের যেটা ফাথা তার সামনে আলিফটা না দিয়ে ও মাথার উপরে দিয়েছে, একই কথা। তাহলে এখানে হবে ক ফাথা আলিফ ফাথা ক, নি তা আলিফ ফাথা তা তি, ক নি তা তি। qanitati হুম faya fayata faya fayatama হুম abidati হুম mawaliya হুম গুড, ঠিক আছে। তোমারটা থাকলো, এবার হচ্ছে নিওয়াজ ভাই, আসসালামু আলাইকুম। নিওয়াজ ভাই পড়তে পারবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেট 14 পড়েন ইনশাল্লাহ। খাশিআ, হুম খাশিঈনা, হুম খাশিআতি, হুম খালাআ, হুম খাদিঈনা, হুম সাগীরাকা, হুম হাফিযা, হুম হাফিযীনা, হুম হাফিযাতি, হুম রাওয়াশি, রাওয়াসি, সিয়া লাআজ, সিয়া, রওয়াস রওয়াসিয়া। রাওয়াসিয়া, হুম লাআযীদা, হুম طالبين، হুম صدقة، হুম صادقين، হুম صادقات، حضر، حاضرين، হুম حاضرات، হুম لعب، হুম لاعبين، হুম لاعبين، হুম لاعبات। হুম ঠিক আছে, গুড। রিফাত ভাই, সেট হ্যাঁ 15। ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, সেট 15 ভাই। হুম। তহিরিন তহিরিনা ততে একটা আলিফ আছে। তহিরিনা গুড। খালিদিনা হুম হিস হিসাব হিসাবিহি গুড। যলি য- যলিমিনা। আচ্ছা, এই জিনিসটা সবার কি কনফিউশন আছে এখানে? এখানে প্রথমে লাম তারপরে মিম, এই জায়গাটাতে, ঠিক আছে? প্রথমে হচ্ছে লাম, আসলে এরকম করে লিখলে ভালো হতো, প্রথমে লাম তারপরে মিম, কিন্তু এখানে দেখে মনে হচ্ছে যেন আগে মিম চলে আসছে, বাট যেহেতু শুরুটা কোথায় সেটা দেখতে হবে আমাদের। বোঝা গেছে? শুরুটা হচ্ছে এইখানে, তার মানে এটা হচ্ছে লাম, পরে হচ্ছে মিম, তার মানে এই কাজটা হচ্ছে লামের জন্য, এই কাজটা হচ্ছে মিমের জন্য। সবাই ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। কারো ক্লিয়ার না থাকলে জিজ্ঞেস করেন, তাহলে আমি ভালো করে বুঝিয়ে দিব। বাট এই জিনিসটা আসবে মাঝে মধ্যেই, যাতে আমরা দেখে দেখে অভ্যস্ত হয়ে যাই। হ্যাঁ, যেখান থেকে শুরু সেইটা হচ্ছে আগে। অতএব হারাকা যেটা ডান দিকে থাকবে ধরে নিতে হবে ওই যেটা শুরু হয়েছে তার জন্য হারাকা। যদি এরকম হতো এই হারাকাটা এখানে নাই, ধরেন এই হারাকাটা এখানে না, হারাকাটা এখানে আছে, তখন আমি কি পড়তাম? রেজওয়ান বলো দেখি, রেজওয়ান। জি ভাইয়া, তখন পড়তাম আহ, লিমানা। পুরোটা পড়ো তো, পুরো আচ্ছা আচ্ছা। শব্দটা পড়ো তো। জ জল জালি জালিমানা। হ্যাঁ, দলি আসলে ইয়াটা এখানে তখন থাকবে না, তখন অন্য কিছু হবে, দলি মাইনা হবে। বাট ধরো এখানে দলিমা, হ্যাঁ, তার মানে মনে রাখতে হবে যে এই হারাকা গুলা সিকোয়েন্স হচ্ছে, এইটা হচ্ছে এক, এটা হচ্ছে দুই, কিন্তু যখন আমি চোখে দেখছি তখন আমার কিন্তু মনে হচ্ছে আগে মিম, তাই না? মিম, হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমাকে মনে রাখতে হবে শুরুটা কোথায়, মানে আমি যদি পেন্সিল দিয়ে লেখা শুরু করি তখন আগে লাম থেকে শুরু করব, তার মানে শুরুতে লাম তারপরে মিম, তার মানে এই যে 1 নাম্বার যে হারাকা সেটা আসলে লামের জন্য,
লামের আর 2 জন্য নম্বর হারাকাটা হচ্ছে মিমের জন্য। হুম। সবাই বোঝা গেছে? জি ভাইয়া। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, পড়েন। আকিফিনা হুম। শাহিদি শা শা শাহিদি ফি শাহিদিহি শাহিদিহি। শাহিদিহি হুম। লাহা লাহাতিফা হুম। জাকাতিকা গুড। তিয়া টিকা টিকা, এটা টিকা হামজা না, এটা কাফ। জি হুম। আযাবিহি আযানিহি, দুটা আলিফ আছে, আ জি আযানিহি নট যা, যা। দা আযানিহি গুড গুড, হ্যাঁ। হাফি হাফি হাফিজ হাফিজুইনা হ্যাঁ, হাতে আলিফ আছে। হাফিযুনা। হাফিজুইনা জ না, য, যুইনা। হা হাফিজুইনা আপনার যদি জয়ী বলতে সমস্যা হয় জি বলতে পারেন, কিন্তু সেটার জন্য জি না বলে জি না। জিনা জি হুম। কারণ সাল এখানে যেহেতু এটা 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 যেটা হচ্ছে আমরা যেটা বলছি হচ্ছে দ, কিন্তু এই দটা যেহেতু আমার জিভ এবং দাঁতের একদম মাথায় লাগে, তাহলে এই জি দটা নর্মাল দেওয়া হচ্ছে না। এমনি নর্মালি যদি আমি এখানে যদি কাজটা না হয় ফাথা হতো, তাহলে বলতাম হচ্ছে ফি জ, ফি জ, তাই না, জ, জ, জিভটা রাইট একদম রাইট দাঁতের মাথায় লাগাতাম। হ্যাঁ, এখন ফাথা না হয় যেহেতু কাজটা হয়েছে, তখন আমার এটা পা জি, জি একটু গোল হয়ে বেঁকে যাবে। হ্যাঁ, মুখটাও একটু বেঁকে জি যাবে। আমি একজন ভিডিও দেখাচ্ছিলাম, তখন দেখতে দেখবেন মুখটা একটু বেঁকে যাবে। তাহলে আমি যদি বলি হাফি জুই না জুয়ে জুয়ে, এখন জুয়েটা আপনি হাফি জুয়ে না এরকম বলতে পারেন, অথবা হাফিজুনা। হুম। কিন্তু নর্মালি একদম দি হাফিজ আকার দি এর মতো হবে না সাউন্ডটা। জি জি হুম। জি, বলেন। আচ্ছা সালিকিনা সালিকিনা হুম। মাওয়া দইয়ে দইহি হুম। মাওয়াদুহি, মাওয়াদুইহি। মাওয়া দইহি হুম। তলিবিনা না, আলিফ আছে। তো তলিবিনা। তলিবিনা হুম। ذا- ذاكر ذاكرين হুম। أصابعه গুড। فح فهالك হুম। مواليا হুম। ب- بزيده বেশি টান হয়ে গেল না জিতে? আচ্ছা ও বিজিয়াদিহি। জি জি বিজিয়া বিজিয়াদিহি হুম। ফা- ফায়াতামা হুম। মাসাকিনা হুম। বিনাশয় বিনাশয়রিহি গুড। আপনার কাছে আপনার একটু টাফ ছিল, আপনার দোষ না, বাট মানে ঠিক আছে, আমরা এভাবে প্র্যাকটিস করতে পারবো। আমার যে অডিও রেকর্ড ছিল ওটা কি শুনছিলেন? জি ভাইয়া ওটা শুনে কি উপকার হয়, কাজে দেয়? অ্যাবসলিউটলি জি স্পেশালি সয় এবং লাইক সরাতুল লাযিনা এন্ড অল এগুলো খুব ভালো হয় কাজ হয় জি হুম। ঠিক আছে, ইনশাল্লাহ। সূরা আপা আপনি পড়ছেন?
সালামালাইকুম ভাইয়া। জি ভাইয়া। পড়ছেন না? আচ্ছা, তাহলে কি জাহিদ ভাই বাকি আছেন না? আমি এখন ভাইয়া পড়ি নাই, মানে ও আজকে পড়েন পড়ি নাই? নাই। হ্যাঁ, তাহলে সুরে পড়েন, আপনি পড়েন, সেট 16 পড়েন সুরে আপা। আচ্ছা, তার বিসমিল্লাহির সামিঈ হুম বাসীরি হুম হামি হামিয়াহ হুম হুম, হুম। হামিয়াতি হ্যাঁ, হামিয়াতি। আসানি হুম লাতুইফা গুড। খাবির না, এটা হেভি রেটার। খবির এখন খটা একটু গলাটা ভিতরের দিকে চাপ দেন। খবির, খবির। হ্যাঁ। খবির হুম হাফিজনি না, হাফিজ, নট জ। হাফিজানি তি তা হুম, তি আবার পড়েন। হাফিজাতি এটা এটা ক্লিয়ার দ হয়ে যাচ্ছে। দয়ের উচ্চারণটা একটু জিভটার সামনে লাগান, তাহলে দেখবেন যে জিভটা দাঁতের একদম সামনে, একদম বের করে আনেন। হাফিজতি। হাফিজ না জতি না, আপনি জিভটা দাঁতে লাগাচ্ছেন না, দাঁতের একদম আগায়, মানে যেখান থেকে দাঁতটা থুতু বের হয়েছে ওখানে লাগান, লাগায় বলেন হাফিজতি। হাফিজতি বেটার, মাচ বেটার। হুম বিবা বিবা বিবানি বিবানি। বিবানি নিতে টান হলো কারণ হচ্ছে জি নুনে কাসরা আছে, পরে আবার ইয়া আছে। মাদিয়া মাদিয়া। শাফাআতি হুম শাফাআতি। শাফাআতি হুম صغير صغيري হুম بطائه হুম مقامي গুড। عزيزي হুম حكيمي হুম نعازه জিনি। نعاجه গুড গুড। أذاني এই যে আবারও এই জিভটা দাঁতের সামনে লাগাতে হবে। أذى আযানি, আযাবি। أذاني বি। oh sorry عذابي গুড। حليمي হুম قديري হুম ناصيات sorry but ناصي ناصياتي এখানে সদ, আর সদের কাসরা আর সিনের কাসরা দুটার উচ্চারণ কি এক? না সুই হবে একটু আলাদা করতে হবে। হ্যাঁ, তো সই করেন। ناصياتي পারফেক্ট। হুম ك- كذباتي না, এটা আবার সে দাঁতের সামনে লাগাতে হবে। কাযিবাতি। كذباتي হুম نواصي নাওয়াসি, সুই সুই। نواصي এতে ইয়া আছে, টান হবে নাওয়াসি। نواصي হুম ميعاد oh sorry ميعاد হুম تجارة গুড। فطرني ফাতারনি। فطرني আপনার রতে টান পড়ে যাচ্ছিল। হ্যাঁ, ফাতারনি। فطرني হুম شاكري গুড। شطيئي না, শ টান দিচ্ছেন কেন? হ্যাঁ শতই কোনো টান হবে না। শত ই। ভাইয়া এই ইয়াটা হবে না হামজার সাথে নাকি মাদ না, কারণ এই হামজাটা তো ইয়াকে নিয়ে নিছে, তাই না? ও আচ্ছা আচ্ছা
বেসিক্যালি এটা যদি এভাবে লিখতো, ধরেন এই হামজাটা নিচে না লিখে যদি উপরে লিখতো, তারপরে কাসরাটা যদি নিচে তো, তাতে হয়তো আপনার বুঝতে একটু সুবিধা হতো। আলটিমেটলি এটা আর হামজা নাই, সে অলরেডি, ও সরি, এটার ইয়া নাই, এটা হামজা হয়ে আচ্ছা গেছে আচ্ছা অলরেডি। আচ্ছা মানে আচ্ছা এখানে আসলে যতই সে ইয়া লিখুক, ইয়াটা আসলে নাই, এটা হামজা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, তো আসলে বেশি সুন্দর করে লেখা হতো যদি হামজাটা এখানে দিত, আর কাসরাটা যেখানে আছে সেখানে থাকতো, তাহলে বেটার হতো। বাট জি যেহেতু ওকে কাসরার সাথে হামজাটাকে নিয়ে আসছে, বাট আলটিমেটলি এই আচ্ছা ইয়ার এখানে আর কোনো ভূমিকা নাই, শেষ। আচ্ছা ওকে শতি না শতুই হুম। ফি নারিহি হিতে টান ফি হবে, নারিহি ফি নারিহি। ভাইয়া হিতে টান হবে না তো না হবে, দেখেন লাস্টে একটা ইয়া আছে, ওই যেরকম বেকামতের অতি ইয়া, জি ও এই যে এটা, জি এটা তো মাদ, তাই না? এটা মাদ। হ্যাঁ ও হুম। তাহলে এখানে হিতে হতে টান হবে হতে টান হবে, জি ফি নারিহি। আচ্ছা ফি নারিহি হুম। ফি আকিবিহি আতে টান হবে না। জি ফি আকিবিহি হ্যাঁ, এবার ঠিক আছে, গুড। একটু একটু মানে জোর করে ভুল ধরছি, বাট আমাদেরকে এগুলো করতে হবে, তাই না? আর আমরা তো এগুলো আসলে পড়তে পারি, কে পড়তে পারে না? এই যে আপনিও পড়তে পারেন, তাই না? কিন্তু আমরা ওই পড়ার জন্য তো আর আমরা তো কষ্ট করছি না। ছুটির দিন জি সকালবেলা উঠে, তাই না, ঘুমালে ভালো হতো। এখন যেহেতু কষ্ট করছি, তাহলে একটু এটা পেইড অফ হতে হবে। পেইড অফ হচ্ছে যে আমাদের এই ছোট ছোট সূক্ষ্ম ভুলগুলাকে আমাদের ঠিক করতে হবে। ঠিক আছে, ইনশাল্লাহ। রাসেল ভাই, হ্যাঁ রেডি 17 ইনশাল্লাহ। ইনশাল্লাহ। 17 ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। লাবিসি লাবিসিনা। হুম। এটা কি? লাবিদ পরে সা সা। সা বলে আমরা কিছু জানি? না সা বলে যেটা জানি সেটা হচ্ছে সিন। এটা কি সিন? না এটা কি? লাবিথি হ্যাঁ, লাবিথিনা। লাবিথিনা গুড। জানাহিকা হুম। ওয়া ওয়া লিহাতি হুম। খাফি খা- খাতিইনা হুম। ওয়াজা ওয়াজাকাওয়াতা না, এই আলিফটা আসলে ওয়ার ওয়াজাকাত উপরে আছে, হ্যাঁ। তাহলে ওয়া জাকাতা। ওয়াজাকাতা হুম। ওয়াজাকাতা হুম। বি বিমা 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 ফাজাতিহি। হুম, ঠিক আছে। সবাই কি ক্লিয়ার এখানে? কোনটা মা, কোনটা বা, কোনটার হারাকা কোনটা? জি ভাই সুরাইয়াপা বলেন তো, এখানে এই যে বিমা হবে নাকি অন্য কিছু হবে? ভাইয়া কোন লেটারটা সরি কোন এই ওয়ার্ডটা এই যে এই ওয়ার্ডটা প্রথমে ভাইয়া আইন তারপরে হচ্ছে বা প্রথমে আইন। প্রথমে আইন লেখার সময় প্রথমে আইন হুম, ঠিক আছে, আপনি লাইনে থাকেন। জাইদা বললো তো এটা কি কি শব্দ? তো প্রথমে বা হবে তারপরে মিম হবে, কারণ শুরু হয়েছে আপনার ওই যে বাটা থেকে, হুম, ঠিক মানে আছে। উপর থেকে হয়ে এইভাবে গেছে, সেই জন্য বাটা আগে মিমটা পরে, তো হ্যাঁ, বিমা। এখানে আসছে এটা মিম, এই জায়গাটা মিম, তাই তো? ও হ্যাঁ হ্যাঁ। আর সুরাইয়াপা, আপনি যেটাকে আইন ভাবছেন, আপনার আইন ভাবার কারণটা আমি বুঝতে পারছি। সেটা হচ্ছে আপনি এরকম একটা দেখে ভাবছেন আইন, তাই তো? জি কিন্তু নিচের নোক্তা থাকার কারণে আসলে এই জায়গায় যেটা, এটা হচ্ছে বা। আর এই জায়গায় যেটা একটা প্যাঁচ খাইছে না, এই প্যাঁচটা হচ্ছে মিম। ও আচ্ছা আচ্ছা ওকে ভাইয়া এরকম একটা আমরা আগের পেজে একসময় পড়ছিলাম। যেমন এখানে দেখেন এই জায়গাটা,
এটা দেখেন, এটা সিন, প্রথমটা সিন, তাই না? জি তারপরে এই প্যাচটা কি? মিম, এটা মিম। হ্যাঁ, এই মিমের এখানে দেখেন একই জিনিস। উম, হ্যাঁ, কিন্তু এই নোক্তা আসার কারণে তখন বোঝা যাচ্ছে মিমের আগে কেউ একটা আছে, সেটা হচ্ছে জি এখান থেকে শুরু হয়েছে। এই নোক্তাটা আসলে এখানে না লিখে আমি যদি এখানে লিখতাম হুম খুব ইজি হতো। ধরেন আমি নোক্তাটা ধরেন এখানে লিখলাম, তাহলে আমাদের বুঝতে সুবিধা হতো, তাই না? যে এটা বা তারপরে মিম। কিন্তু সেটা তো সে করবে না, সে তো নোক্তাগুলো একটা লেভেলে রাখবে, এই জন্য নোক্তাটাকে সে নিচে দিছে। তার মানে এই নোক্তাটা আসলে এই বায়ের জন্য, আর এটা হচ্ছে মিম। বিমা ফা বিমা জাতিহি। ফাজাতিহি। ওকে জি ভাই। বুঝে গেছে না? জি এই এই ছোট ছোট জিনিসগুলো আমরা, মানে যারা মিউট করে আছেন তারা যেন, আপনার পড়া শেষ মানে আপনি এখন বসে মোবাইল ঘাঁটতে শুরু করে দেন না। হ্যাঁ, বি অ্যাটেন্টিভ ইন দ্য ক্লাস। এটা হয় যে আমার পড়া শেষ ভাই, আমি এখন অন্য কিছু করি। তারপরে হঠাৎ যখন তার ডাক দিব তখন তার ঘুম ভাঙে, ভাই মানে আমি মানে কোথায় ছিলাম, মানে এরকম যেন না হয়। হ্যাঁ, আমরা যেন প্রত্যেকে যেন দেখি যে কি হচ্ছে ব্যাপারটা। হুম, ঠিক আছে, রাসেল ভাই পড়ুন। ওয়াই ওয়াই ওয়াইরিনা হুম ফাখাশিনা ফাখাশিতা হুম সবি সবি সবিলিহি স সা সা সা- স- সাবিলিহি হুম বিআ বিআখি বিআখিহা sorry বিআখিকা হুম রিশাওয়াতি হুম ওয়াহাফি তো ওয়াফা ওয়াহাফি ওয়াহাফিজ হুম শায়াতুইনা হুম শায়াতুইনা হুম মারাদি মারাদি দিহ দিহ খা হুম মারদি। মারাদি sorry এটা হুম জানি কি লিখছি হুম মারাদি মারদিআ। মারাদি হুম ফিজি ফি ফিজিনাতিহি ফিতে একটা ইয়া আছে। ফি ফিজিনাতিহি না, জিতে একটা ইয়া আছে। ফি জি নাতি। ফিজিনাতিহি হ্যাঁ। ফিজিনাতিহি হুম কাফা 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 বিনা হুম সলা সলাওয়াতি হুম ওয়া ওয়া ওয়াখিলালিহি হুম খাদি খাদিনা হুম ওয়াহ ওয়াহাদিহি হুম আলা আলা গনাহি ওয়া আলা আলা গনাহি আলা গনামি অনেক কষ্ট হচ্ছে আপনার পড়তে। Alpha Charlie 9, Charlie 10, Zulu 15. আলা গনামি। আলা গনামি হুম ইজা কাদায়া না, ইয়া হবে না। এই আলিফটার নাম কি? কালা yes maksud sorry ya alif maksud হুম ইজা কাদায়া আবার বলে কত ইয়া? ইয়া তো কাদায়া থাকছে কাদা না তো। হুম, হ্যাঁ কত। কাই থাকছেন sorry yeah ইজা কাদা কদ। কাদা হুম কাদা কাদা
মাসা তাহলে আইন সরি আইন 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 না, হামজা হামজা এটা। হামজা হামজা এটা হামজা সরি আসাতিরা তো তি র। আসাতিরা হুম ইবাদানি জাতিহি। হুম রাসেল ভাই, হ্যাঁ ভাই, আপনি কি রাস্তায়? না, আমি গাড়ির ভিতরে। গাড়ির ভিতরে? কি যেন বলে, আপনি প্র্যাকটিস করছিলেন গত এক সপ্তাহে? কালকে পড়ছিলাম পরশুদিন রাতে, হ্যাঁ, এই 1 ঘন্টার মতো, বৃহস্পতিবারে, আপনার শুক্রবারে, সরি শুক্রবারে। আপনার কি মনে হচ্ছে, প্র্যাকটিস কি ভালো হয়েছে? না, হয়েছে হয়নি। তাহলে কি আমি তো করতে হবে পড়ছিলাম এগুলো সবই। নেক্সট উইকে? কি করতে হবে বেশি ইনশাল্লাহ? করতে হবে, হ্যাঁ 2-3 দিন করতে হবে ইনশাল্লাহ। আমি একদিন করছিলাম। হ্যাঁ, তো একদিন পরে হবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে হুম, এখনই সময় যে আপনার পড়াটা, মুখটা খুলে ফেলা। কারণ এরপরে আমরা আরো বেশ কঠিন কঠিন কিছু হুম, রুলস শিখবো, যে রুলস গুলা হুম, আপনি ক্যাপচার করতে আপনার কষ্ট হয়ে যাবে। শুধু আপনার না, সবারই কষ্ট হবে। এরপরে ধর আমরা নুন সাকিন রুল শিখবো, কলকলা শিখবো, অনেক কিছু শিখবো। তো ওইসব রুলস গুলা যখন শিখবো তখন কিন্তু ওগুলা বুঝতে এবং মনে রাখতে বেশ একটু পেন খেতে হবে। তো সেই সময়ে যদি আমাদের হুম, অলরেডি পড়ার ব্যাপারে জড়তাটা ভেঙে না যায়, যেমন আপনার যদি এখন পড়তে গিয়ে যে আপনি যদি চিন্তা করতে হয় যে এটা হচ্ছে ফা, না না ফা এম, না না তা তা হা, এরকম যদি করতে থাকেন, তখন ওই রুলস গুলো আপনার জন্য ওভার বার্ডেন হয়ে যাবে। তখন আপনার মনে হবে যে আমি তো পড়তেই পারি না। সো এখনই সময় হচ্ছে যতটা বেশি বেশি পড়ে আমার মুখের জড়তা কাটিয়ে ফেলা, যাতে আমি দেখলেই বুঝতে পারি আমি কি পড়ছি। কারণ এরপরে এই যে আজকে বা কালকের পরে যে ক্লাসগুলো আপনি করবেন, সেগুলোতে আপনি অনেক নতুন জিনিস শিখবেন। হ্যাঁ, নতুন নতুন রুলস শিখবেন, যে এই জিনিসটা আপনি জানতেন না আগে। তো ওই নতুন রুলস গুলো আপনার অ্যাডপ্ট করতে গেলে আপনার তো বেসিকটা আগে থাকতে হবে। জি, আপনি ধরেন ক্রিকেট খেলা শিখাচ্ছি, আমি আপনাকে নর্মাল ব্যাটিংই শেখাই না, আমি আপনাকে ধরেন পুল শট, হুক শট শিখাচ্ছি। আপনি তো ওগুলা ধরতেই পারবেন, আপনি ব্যাটই ধরতে পারেন না। এখন ব্যাট ধরতে গেলে ব্যাট মানে ব্যাট অন্যভাবে ধরেন, ভুল ধরেন। সো এইগুলা হচ্ছে ওই একদম বেসিক। এই বেসিকটা যদি আপনি এখনো স্ট্রং না হয়, তাহলে পরের লেভেলে গেলে আপনি পুরা খেই হারিয়ে ফেলবেন। কিন্তু আমার কাছ থেকে আমি 1-1.5 ঘন্টায় কিন্তু এর বেশি কিছু করতে পারবো না, কারণ আমি জাস্ট ধরিয়ে দিচ্ছি। বাট বাকিটা আপনার বাসায় বারবার পড়ে পড়ে মুখটা চালু করতে হবে। এটা সবার জন্য, শুধু আপনি না, জি, সবার জন্যই এটা মেসেজ যে দিস ইজ দ্য টাইম। আর একটা সপ্তাহ বা 2টা সপ্তাহ হার্ডলি, যে আমি এগুলো সব পড়তে পারবো, এই পড়ায় যেন কোনো সমস্যা না হয়। কারণ এখানে আমাদের অনেক কিছু শিখতে হবে, স্টপিং রুলস শিখতে হবে, একটা সেন্টেন্সে থামলে কি হয়, চলে গেলে কি হয়, হা থাকলে কিভাবে থামে, তা দিয়ে কিভাবে থামে, হ্যাঁ, নুন সাকিনে কি হয়, সাকিন কি জিনিস, সাদ্দা কি জিনিস, এগুলো অনেক কিছু আমরা কঠিন কঠিন রুলস শিখবো। হ্যাঁ, এখন যেটা আছে এটা একদম বেসিক লেভেল। অথবা হ্যাঁ, বেসিকটা আমাকে একদম মুখটা ঝরঝরা করে ফেলতে হবে। এটা যদি আমি সপ্তাহে একদিন 1 ঘন্টা পড়ি, তাহলে এখন হবে না। জি, ঠিক আছে? কাল ইনশাল্লাহ। এই জাহিদ ভাইয়ের পড়া মনে হয় নেওয়া হয়নি না, জাহিদ ভাই? জি আচ্ছা, আর মনে হয় মুর্শিদ ভাইয়েরও নেওয়া হয়নি, দুজনে মনে হয় বাকি আছে নাকি? মুর্শিদ ভাই পড়া দিচ্ছেন? না, আমি পড়া দিইনি। আচ্ছা, এখন মানে আমি পড়া নিচ্ছি, আমি চাচ্ছি আজকে একটু বেশি বেশি সবাই পড়া প্র্যাকটিস করুক। এই গত এক সপ্তাহে এভরিডে পড়ছেন কে কে? একটু বলেন তো, নাম বলেন তো, যে ভাই আমি বলছি। প্রতিদিন একটু হলো এই রিডিংটা প্র্যাকটিস করছেন, এক নাম বলেন। প্রতিদিন করেন এরকম কেউ নাই, তার মানে গত 7 দিনে, ঠিক আছে 5 দিন করছেন এরকম কে কে আছে? 5 ডেজও নাই, 3 ডেজ? জি 3 ডেজ করেছি ভাইয়া। জি করছি। রিফাত ভাই করছেন, আর কে? জাহিদ ভাই। জি তার মানে 3 ডেজ হচ্ছে 2 জন, আর কেউ নাই 3 ডেজ। আচ্ছা, 2 ডেজ? আমি করছি ভাই 2 ডেজ। রেজওয়ান। আর কে করছে? আমি জি নেওয়াজ। ভাইয়া নেওয়াজ ভাই করছেন। হ্যাঁ ভাইয়া করছি। তার মানে আমি যদি 2 and above যদি ধরি, সেখানে আমরা পাচ্ছি হচ্ছে মাত্র 5 জন সম্ভবত, 5 জনের মতো, যে দুই দুই দিন করছে। একদিনটা ধরে তো লাভ নেই। মানে আজকে ক্লাস, আপনি কালকে রাতে বসলেন পড়তে, এটা আমি কাউন্ট করে কি লাভ হবে আমার?
হুম, আমি যদি 2 দিন হিসাব করি তাহলে আমি 5 জন পাচ্ছি। আমার ক্লাসে যদি আরো 5 জন থাকে তার মানে তারা 2 দিন করে নাই। হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের উন্নতি হবে না। সেখানে আপনি যদি আপনার ম্যাটেরিয়াল চিন্তা করেন, আমি আমার সাইড থেকে আপনাকে এই রিডিং প্র্যাকটিসের কাগজপত্র দিয়ে দিয়েছি কত আগে। আমারগুলা আমি উচ্চারণ সহ দিয়েছি। এবং আপনি যদি কোনো জায়গায় লাইভ ক্লাস করতেন, ধরেন ফিজিক্যালি কোথাও গিয়ে ক্লাস করতেন, সেখানে আপনি করে চলে আসতেন, সেখানে আপনার কোনো হেল্প থাকতো না। এখানে আমি আপনাকে ভিডিও দিয়ে দিচ্ছি, আগের ক্লাসের ভিডিও আছে, আপনি বারবার দেখতে পাচ্ছেন। আমি কিন্তু ইমেল দিয়ে আপনাকে লিঙ্ক সহ দিয়ে দিচ্ছি, এমনও বলি নাই যে আপনি আমার ইউটিউব চ্যানেলে যান ওখান থেকে খুঁজে নেন, আমি তাও করিনি। আমি যেইটা যেটা পড়তে হবে সেটা সিলেক্ট করে একটা লিঙ্কের জায়গা দিয়ে দিচ্ছি, যে যদি আপনি কার্সা পড়তে চান তাহলে এই লিঙ্ক দেখেন, এই লিঙ্ক দেখেন। এর থেকে আপনার আর কি হলে সুবিধা হবে আমি জানি না, যদি থাকে আমাকে বলতে পারেন। কিন্তু আমি এমনও জানি আমার ক্লাসের একজন আছে যে ইমেলটা পর্যন্ত খুলে দেখে নাই, যে ভাই যে একটা ইমেল দিছে, লোকটা তো এটা কোনো কাজের ইমেলও দিতে পারে, হয়তো কোনো দরকারের ইমেলও তো হতে পারে, যে ভাই এটা কোনো কিছু ইম্পর্টেন্ট কিছু একটা বলতে আছে, সেইটুকুও খোলে নাই। তো যদি এই হয় আমাদের কমিটমেন্টের অবস্থা, তাহলে আমরা এই যে এরকম মানে আল্লাহর পথে জিহাদ কিভাবে করব? হুম? জিহাদ ফি সাবিলিল্লাহ কিভাবে হবে? হ্যাঁ, আমাদের তো ফরহাদ ভাই, হ্যাঁ, তো এটা তো আমাদেরকে ভাবতে হবে, তাই না? আমরা দুনিয়া নিয়ে এত ব্যস্ত হয়ে গেলে হবে? ভাইরা বোনেরা, একটু 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 চিন্তা করে দেখেন। আমাদের মানে প্রতিনিয়ত মনে করা উচিত যে এভরি সিঙ্গেল মোমেন্ট ইজ মাই লাস্ট মোমেন্ট, এভরি সিঙ্গেল প্রেয়ার ইজ মাই লাস্ট প্রেয়ার। আপনি ফজরের নামাজটা আজকে যে পড়ছেন, ইট কুড বি ইয়োর লাস্ট ফজরের নামাজ। আপনি তো জানেন না কালকের ফজর পাবেন। সো টাইম ইজ ভেরি লিমিটেড, উই আর ইন আ ভেরি আনসার্টেন ওয়ার্ল্ড। এই যে মানে আমরা রাস্তায় বেরোচ্ছি, আমরা জানি না যে আমরা ফিরতে পারবো নাকি। এভরিথিং ইজ ভেরি ভেরি আনসার্টেন, অনলি থিং ইজ সার্টেন, কি সেটাই দুনিয়াতে? কোনটা সার্টেন? ডেথ। মৃত্যু। ডেথ ইজ দ্য অনলি সার্টেন, যেটা কোনো সন্দেহ নাই যে আমরা মৃত্যু হবে না। তার মানে যে জিনিসটা আমাদের জন্য সবচেয়ে সার্টেন, সেই জিনিসটাকে আমরা আসলে একদম ভুলে যাচ্ছি। যদি বলেন যে বলবো যে না ভাই আমি তো ভুলে যাই না, আমি জানি আমি তো মারা যাব। আপনি আসলে জানেন না। আপনি যদি জানতেন তাহলে একবার চিন্তা করতেন যে মরে যাওয়ার পরের সিচুয়েশনটা কি হবে। আমাকে সবাই মাটিতে দিয়ে আসবে এবং কেউ দেরি করবে না। কালকে একজন আমাকে বলছিল যে ভাই যে মুহূর্তে মারা যাব তারপরে সবাই টেনে হিচড়ে তাড়াতাড়ি মাটি দেওয়ার চেষ্টা করবে, কেউ বলবে তাড়াতাড়ি দিয়ে আসেন, জোহরে মারা গেছে আসরের আগে দিয়ে আসেন। এই ফরহাদ ইসলাম নামেও কেউ ডাকবে না, তখন বলবে লাশ। হ্যাঁ, বলবে এই লাশ দাফন করা হয়েছে, কেউ বলবে না যে ফরহাদ ভাইরে দাফন করা হয়েছে, ফিনিশ, গন, ফরহাদ নেম উইল বি গন। আমাদের হাতে সময় তো নাই, আমরা কিসের পিছনে সময়গুলো নষ্ট করছি একটু বলেন, একটু ভেবে দেখেন। এই এত এত কিছু করে কি হবে? আপনি একটা গাড়ি, একটা বাড়ি, একটা চাকরি, টাকা পয়সা, আনন্দ, মানে এগুলা দিয়ে আপনি তো যেই মুহূর্তে আপনার দমটা বের হয়ে যাবে আপনি একটা লাশ। এবং যখনই আপনি মাটি চাপা দিয়ে আসবে, আপনার ফার্স্ট এসে জিজ্ঞেস করবে যে আপনার আল্লাহকে, আপনার রসুল কি, আপনার দিন কি। We cannot give the answer if we are not in that path of deen. তো প্লিজ বি ভেরি কেয়ারফুল, ভেরি সিরিয়াস। আলহামদুলিল্লাহ আপনারা নিজেদের এই ডিসিশনটা নিয়েছেন যে আপনারা কোরআন পড়তে চান, শিখতে চান, জানতে চান। এই ডিসিশনটা একটা বড় স্টেপ, মানে এটা একটা নেক্সট স্টেপ। এটা অনেকে নেয় নাই। আমি আপনাদের 10-12 জন যে আপনারা রাজি হয়ে ক্লাস করছেন, এরকম আমি আরো 20 জনের কাছে গিয়েছি, তারা কিন্তু আসে নাই। আলহামদুলিল্লাহ আপনারা এই ফার্স্ট লেভেলটা এসছেন, এই মোটিভেশনটা আপনারা দেখিয়েছেন, এই এনথুজিয়াজম আপনারা দেখিয়েছেন। এইবার এখান থেকে সামনের দিকে নেন, তাই না? আপনি একটা ক্লাসে ঢুকে যদি বসে থাকেন যে আমার এক সময় না এক সময় শেষ হয়ে যাবে, ব্যাপারটা ঠিক এভাবে শেষ হয় না। সবাই আগিয়ে যাবে, এখান থেকে দেখবেন 4-5 জন খুব ভালো করবে, 2-3 জন তখন একসাথে মন খারাপ হয়ে যাবে, ভাববে যে আমার দিয়ে মনে আর হবে না, তখন সে ক্লাসে আসা বন্ধ করে দিবে। দ্যাট হোয়াট ইট হ্যাপেন। দিস ইজ মাই 5th ব্যাচ। আমি প্রত্যেকটা ব্যাচে এটাই দেখছি, যারা সিরিয়াস থাকে না তারা কিছুদিন পরে গিয়ে ভাবে যে আমাকে দিয়ে আর হবে না, ইস এরা কত ভালো পড়তে পারে, আমি তো পারি না। ফরাদ ভাই আপনি আমার নেক্সট ব্যাচের হলে তখন ডাক দিয়েন। এরকম এই আমাদের গ্রুপেই আছে, আমি নাম বলবো না, আছে, আগের ব্যাচে ছিল, তারপরে একসময় তারা খেয়ে হারিয়ে ফেলছে, পরে বলছে ফরাদ ভাই আপনি আমার নেক্সট ব্যাচ হলে আমার ডাক দিয়েন। আবার নেক্সট ব্যাচে আসছে, নেক্সট ব্যাচে এসে আবার হয়তো ঢিলা দিল, পরের ব্যাচে, নেভার এন্ডিং। আমরা যেন রিয়েলি, প্লিজ বি সিরিয়াস। আমি তো আমার ফোন তো অলওয়েজ ওপেন, আমাকে কেউ বলতে পারবে না যে আমি আপনাকে ফোন করছিলাম আপনারা পাইনি।
হ্যাঁ, রাত 10টার পরে আমি ফোন বন্ধ হয়ে যায়, বাট 10টার আগ পর্যন্ত সবসময় খোলা থাকে। আপনি ফোন করবেন, ভাই এটা বুঝতে পারছি না, পড়তে গেছি, আটকে গেছি, বুঝি না। আই উইল ইনশাল্লাহ রিপ্লাই ইউর কল। আর যখন আপনারা সত্যি সত্যি সময় দিবেন, তখন আমারও কিন্তু এনকারেজমেন্টটা বাড়ে, মানে আমারও মনে হয় যে আর এটা কিছু করতেছি। আর মাঝে মধ্যে মনে হয় আমি খামোখা দৌড়াচ্ছি। এবং মানে আপনারা অনেকে আছেন আমার ফ্যামিলির সাথে কানেক্টেড, আপনারা জানেন যে আমার বাসায় কি হচ্ছে না হচ্ছে। তো আমি কিন্তু খুব বেশি লেজার টাইম নাই যে আমি খুব একদম বেকার বসেছিলাম আপনাদের পড়াচ্ছি, ব্যাপারটা তা না। আমাকে অনেক জিহাদ করে পড়াতে হয়। হ্যাঁ, মানে অনেক কিছু ম্যানেজ করে পড়াতে হয়। এই যে আপনি ক্লাস শুরু ঠিক 5 মিনিট আগে একটা বাজার করে নিয়ে আসছি, কারণ আমার বাসায় লোকজন আছে, তারা নাস্তা করবে সকালবেলা। আমি সেই জিনিসটা এনে দিয়ে তারপরে এখানে ঢুকছি। আমি যদি ওটা দেরি করতাম, আমার বাসায় আর একটা যুদ্ধ শুরু হয়ে যেত। সো দিস এভরিথিং হ্যাজ টু ম্যানেজ অ্যান্ড দেন আই এম টেকিং দিস ক্লাস। তো আমি আমার কমিটমেন্টটা দিতে মজা পাবো কখন, যখন দেখবো যে অপর সাইড থেকে রেসপন্ডটাও আসতেছে। আমি যদি গুতায় 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 পড়াই, তখন কি আমার কি এনার্জি থাকে? আমার মনে হয় আমিও একটু ফাঁকি দিই, তাই না? আমি কি কষ্ট দিলাম নাকি? না না ভাই, না হ্যাঁ ভাই, ভাই, অল গুড। সরি ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে জাহিদ ভাই, পড়েন জি সেট ইনশাল্লাহ 18। জি হুম। আহ, ফাতিহাতি ফাতিহাতি। ফাতিহাতি হুম। আখিরাতি হুম। রাফিকাতি হুম। গবরতি গুড, এটা ভালো হয়েছে, কোনো টান দেন নাই, ভেরি গুড। আমিলা হুম। সলিহা সলিহা হুম। আলিহাতি হুম। হিজারতা হুম। ওয়ানাদা ওয়ানাদা, মুখটা খোলা থাকবে কেন তো। ওয়ানাদা হুম। খতায়া হুম। গুড। ওয়া ওয়াবি ওয়াবিহি হুম। ওয়া আবিহি। ওয়াবিহি হুম। বসরিহি বাসরিহি, একসাথে একই রিদমে যাবে। বসরিহি গুড। আকিমা হুম। মাহিমা হুম। মাহিস হুম। রাহিদাতি না, প্রথমটা কি? দা। সরি দা দাহিতাতি দাহিদাতি হুম। গ গসি গসিয়াতি হুম। সি না ওটা। গ গসিয়াতি গশিয়াতিয়া। গসিয়াতি হুম। মাদাজিয়া হুম। আমিনিনা হুম। তাআমিহি হুম। ওয়ালাদিহি ওয়ালাদিহি। ওয়ালাদিহি হুম। বিসি বিসিহাফি সদ কাসরা কিভাবে উচ্চারণ? বিসি আহ, বিসিহা বিসিহা বিসিহাফি আচ্ছা, লাস্ট ক্লাসে আপনি ছিলেন জাহিদ ভাই? জি ছিলাম। লাস্ট ক্লাসে আমি সদ কাসরা দিয়ে একটা কোরআনের আয়াত দেখিয়েছিলাম, মনে আছে? আম, আহ, খুব এটা কি কমন কোরআনের আয়াত। তোর উচ্চারণটা ডিফারেন্ট হবে সেটা? হ্যাঁ, এই জন্য আমি ওই কোরআনের একটা আয়াত বলছিলাম। বসিহাফি বসিহাফি হ্যাঁ ঠিক আছে, কিন্তু মনে আছে কোন আয়াতটা বলছিলাম?
উম, আয়াত মনে নেই। মনে নাই না? আচ্ছা ঠিক আছে। রাসেল ভাই, মনে আছে রাসেল ভাই কি আয়াত? হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। সরি। মনে আছে? রাসেল ভাই মনে নাই, তাই তো? নেওয়াজ ভাই মনে আছে? আল ফাতিহা সূরা আল হুম, সিরাতুল মুস্তাকিম। হ্যাঁ, সোয়েরাত। আমি বলছিলাম যে অনেকে সদ কাসরা সি না বলে বলে অনেকে সে অথবা সুয়ে সুয়ে সোয়েরাতল সোয়েরাতল মুস্তাকিম সোয়েরাতল লাযিনা, অনেকে বলে সে সে সেরাতল লাযিনা। ঠিক আছে, তো এখানেও সেম জিনিস হবে, কি হবে? বেসে হাফি বেসে বেসে হাফি হাফি। বেসে হাফি হুম, মারি মারিদা হুম, জাবানি জাবানিয়াতি আবার বলেন জা জাবা জাব। জাবানিয়াতি হুম, কতারতি পাতারতি না কতারতি। কতারতি হুম, নেক্সট উইকে যখন আমি জিজ্ঞেস করব আবার সবাইকে যে কে কয়দিন পড়ছেন, আমি দেখতে চাই যে অ্যাটলিস্ট ম্যাক্সিমাম যেন 5 দিন পড়েন ইনশাল্লাহ। এবং ইনশাআল্লাহ। এটার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে, আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা লিংক পাঠিয়েছিলাম না এই ফাইলটার, মনে আছে? জি ভাইয়া, জি। ওই ওই গ্রুপ, ওইটাকে যদি আপনি ক্লিক করেন, আমি আপনাদের দেখি আমার এখানে আছে নাকি, হোয়াটসঅ্যাপ গ্রুপে সম্ভবত আমি দিয়েছিলাম। হুম, ওইখানে আপনি যদি ক্লিক করেন তখন একটা পিডিএফ খুলবে। ওই পিডিএফটা আপনি আপনার মোবাইলে যদি কোথাও সেভ করে রাখেন, এবার আপনি জাস্ট যখনই একটা করে ওয়াক্তের নামাজ শেষ হবে তখন জাস্ট খুলে এই যে এই আপনি দেখবেন যে এখানে এরকম, আমি আপনাকে দেখাই, এই যে এখানে এই লিঙ্কটা, এই যে এখানে কোরআন স্টাডি রিডিং, এই ক্লিক ক্লিক করলে এই পিডিএফটা খুলবে। এই পিডিএফটা আপনি ওপেন উইথ করে আপনার মোবাইলে কোথাও একটা স্টোর করে রাখবেন। নামাজ প্রত্যেকটা ওয়াক্তে নামাজ শেষ করবেন আর এই একটা করে সেট পড়বেন। যখন নামাজটা শেষ হলেই তো লাফ মেরে উঠে চলে যান না, একটু তো কোরআনের আয়াত কিছু একটা পড়েন, যে আয়াতুল কুরসি পড়েন বা দোয়া গুলা পড়েন, কিছু জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন, ওইটা পড়ে এইটা একটা করে সেট পড়ে ফেলবেন। যে ফাতিহাতি আখিরাতি, এই যে একটা সেট পড়লেন, ঠিক আছে, মাগরিব শেষ হয়ে গেল, এশার পরে সেট 19 পড়লেন। জাস্ট আগামী একটা সপ্তাহ একটা করে সেট একটা করে ওয়াক্তের নামাজের পরে পড়েন, খুব ইজি। এই পুরোটা পড়তে আপনার হয়তো 2 থেকে 3 মিনিট লাগবে। এটা ভুল পড়েন ঠিক পড়েন যাই পড়েন পড়েন, এটাই আপনার জিকির। জিকির মানে শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির না। জিকির মানে কি, কে জানে? মুর্শিদ ভাই, জিকির মানে কি? জিকির হচ্ছে স্মরণ করা। স্মরণ করা, রিমেম্বারেন্স অফ আল্লাহ। আমরা যখন এই আয়াতগুলা পড়তেছি বা এই যে শব্দগুলা পড়ছি, এটা কার জন্য পড়তেছি? আল্লাহকে স্মরণ করার জন্যই তো, নাকি আমি এখন পিএইচডি ডিগ্রি করার জন্য পড়তেছি? তাই না? আমি তো এটা করতেছি আল্লাহর কোরআন পড়বো বুঝবো, এই জন্যই তো এই চেষ্টাটা করছি, নাকি? এটাও দিকির আল্লাহ। আপনি যদি এগুলা কিচ্ছু না পড়ে আকাশের দিকে চেয়ে চেয়ে আল্লাহর কথা ভাবেন, দ্যাট ইজ অলসো দিকির আল্লাহ। তো আপনার নর্মাল যে জিকির পার্টটা থাকে নামাজের পরে, সেইখানে আপনি এটাকে ইনক্লুড করেন, আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ এটা আরো বেশি গ্রহণ করবে ইনশাল্লাহ। আর বেশি বেশি খুশি হবেন আল্লাহ, যে ও নর্মাল চোখ বন্ধ করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না পড়ে আমার আয়াত বোঝার জন্য, শেখার জন্য এই সেট গুলা পড়ছে, আমি আরো বেশি বারাকা দিই। ঠিক আছে, মুর্শিদ ভাই পড়েন সেট 19। এবং এভাবে পড়লে আপনার পড়াটা হবে। আপনি যদি সব কাজ বাদ দিয়ে 1 ঘন্টা বসতে যান, সেটা হবে না। আপনি একটা রুটিনের সাথে করেন, যে আমি সকালবেলা উঠে ফজর নামাজটা পড়ে আমি এটা একটা সেট পড়বো, তাহলে আপনার পড়া হবে। কিন্তু আপনি যদি ভাবেন যে হ্যাঁ এখন আমার
বই খাতা খুলে পড়তে বসতে হবে। এভাবে করে আমাদের হয় না, কারণ আমরা অনেক ব্যস্ততার মধ্যে থাকি। তো আপনি আপনার কাজের ফাঁকে 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 করবেন। গোসল করে উঠলেন, তো ঠিক আছে, গোসলটা করে আমি এখন একটু 10 মিনিট এটা পড়ি, তারপরে আমি ভাত খেতে যাব। বা এখন অফিস থেকে আসতেছি, ট্রেনের মধ্যে বসে আছি, এই 10টা মিনিট এটা একটু পড়ি। এইভাবে করে মানে কোনো একটা কাজের সাথে ওটাকে অ্যাটাচ করে নেবেন। ঘুমাতে যাব তার আগে 10 মিনিট পড়ি, তাহলে ওই ঘুম তো আপনার হবেই। অতএব প্রতিদিন ঘুমাবেন, 7 দিন ঘুমাবেন, 7 দিন 10 মিনিট করে 70 মিনিট পড়া হয়ে গেল। মানে অতএব কোনো একটা কাজের সাথে অ্যাটাচ করে স্টাডি করবেন, তাহলে আপনার কাজটা হবে, আদারওয়াইজ হবে না। আমরা ওষুধ খাই যখন, আপনি কি হুট করে বেলা 2টার সময় খান? আপনি একটা হিসাব রাখেন যে ঠিক আছে দুপুরে ভাত খাওয়ার পরে খাবো, ঘুমোতে যাওয়ার আগে খাবো। সেম জিনিস পড়াটাও এরকম একটা কোনো একটা অ্যাক্টিভিটিস এর সাথে মিলিয়ে করবেন, ঠিক আছে? আচ্ছা মুর্শিদ ভাই পড়ান। আজকে আমরা নতুন কিছু শিখবো না, আমাদের كذلك প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ পড়ান। كذلك হুম السماوات হুম بآلهتهما হুম فباطل হুম حالات হুম حاملات হুম رضي لها গুড। عاصفة হুম فشاتئ হুম بضانين হুম لا حيوات لا حيوات হুম ভালো করে দেখে বলেন। لا حياة হুম وجعلني হুম بلساننا হুম منافع হুম طاغين হুম فحجاب হুম حافظين হুম হাফি حافظين হুম উচ্চারণ ভুল। حافظين দিনা, কিন্তু জিপটা একটু বের করে আনেন। حافظين বেটার হাফিজিনা। حافظين না, যা হয়ে যাচ্ছে, যা হলে আপনার জিভের সাথে দাঁত লাগে না তো। حافظين হ্যাঁ বেটার। حامدة وأبينا 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 أحاديث 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 সানা থা ثا وإلهي بيمينك لأبيه صاحبته وآخره ভালো হয়েছে, কিন্তু আপনার পুরনো ভুলগুলাকে আপনি এখনো ঠিক করতে পারেন নাই। কি কি ভুল ছিল বলেন তো এখানে আপনি যেটা পড়ছেন? একটা হচ্ছে র আর হচ্ছে থা থা গুড। এই দুটাই ছিল মোটামুটি, তাই না? তো মানে এটা তো নতুন ভুল না। আমরা আজকে কত নম্বর ক্লাস? আজকে 9 নম্বর ক্লাস, তাই না? হ্যাঁ 9 নম্বর। তো 9 নম্বর ক্লাস মানে হচ্ছে প্রায়, যদি একদম উইক টু উইক হিসাব করি, একটা উইকে 4টা ক্লাস, তার মানে আমাদের প্রায় 2 মাস শেষ। আজকে 2 মাস শেষ হওয়ার পরে 9 নম্বর ক্লাস। 9 নম্বর ক্লাসে আমরা এই 5টা কি 6টা অক্ষর যেটা আমাদের নতুন উচ্চারণ করতে হয়েছে, বাকিগুলো আমরা আগে কম বেশি জানতাম। তো এই 2 মাসে আমরা কিন্তু এই 5টা অক্ষর যদি এখনো সলভ করতে না পারি, তাহলে কি হচ্ছে, আমরা সামনের দিকে আগাচ্ছি না, তাই তো? ওই যে আমরা ছোটবেলায় একটা ঐকিক নিয়মের অঙ্ক করতাম না, যে নৌকা বেরিয়ে যাচ্ছে এত কিলোমিটার বেগে,
কিন্তু স্রোতের বিপরীতে, স্রোতের পক্ষে, স্রোতের বিপরীতে নৌকা বাইলে কি হয়? আলটিমেটলি সামনের দিকে যায় না, পিছন দিকে চলে যায়, তাই না? তা আমাদের অবস্থা হচ্ছে ওইটা, আমরা 2 মাস ধরে নৌকা বাইলাম সামনের দিকে, কিন্তু যেখানে ছিলাম সেখানেই থাকলাম। তাহলে কি অ্যান্টি করতে হয়? কারেন্ট, হ্যাঁ, কারেন্ট মানে অ্যান্টি অ্যান্টি কারেন্ট। কারেন্ট। হ্যাঁ, তার মানে কি করতে হবে? তার মানে হচ্ছে স্রোতের বিপরীতে যখন আমি নৌকা চালাবো তখন নৌকাটা কি নর্মাল স্পিডের থেকে স্পিড বাড়িয়ে দিতে হবে, তাই না? আমি যদি নর্মাল স্পিডে চালাই তাহলে স্রোতের তো একটা স্পিড আছে, সে আমার ঠেলা দিয়ে পিছনে নিয়ে যাবে। সো আমাকে করতে হবে কি, স্রোতের বিপরীতে গেলে স্রোতের স্পিডের থেকে বেশি স্পিডে যেতে হবে, তবেই আমি সামনে আগাতে পারবো। তার মানে যেটাতে আমার ভুল হয় সেটাতে আমার বেশি বেশি সময় দিতে হবে। ঘুরে ফিরে একই একই ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট নতুন কিছু না, তাই না? ঠিক আছে, আমরা আজকে আর নতুন কিছু শিখবো না, আমি আর 5-7 মিনিট ধরে এই প্র্যাকটিস গুলো করে যাব। আম, রেজওয়ান, তোমাকে দিয়ে শুরু করছিলাম, সেট 20 পড়ো। হুম। আমরা লাস্ট দিন এই দাম্মা শিখছি, তাই না? দাম্মা মানে কি? উ সাইন, তাই না? ও, হ্যাঁ হ্যাঁ। আর দাম্মার সাথে দাম্মার মাত্রা কি হয়? মাত্রা হলো, আমরা মাদ তো 3 রকমের মাদ জানি, তাই না? হ্যাঁ 3 রকমের মাদ। তো ফু- একটা মাদ হচ্ছে ফাথা দিয়ে, ফাথার সাথে মাত্রা কি? ফা ইয়া ওয়া। যখন আমি বলবো হচ্ছে মানে ফাথা, ফাথার সাথে মাদটা কি, মাদের অক্ষরটা কি? অক্ষর আলিফ, বলতে, ও আলিফ, আচ্ছা, আলিফ। আলিফ। আচ্ছা, আলিফ, হ্যাঁ। ফাথার সাথে, এই যে ফাথার সাথে আলিফ। কাতাবা, হ্যাঁ, কিন্তু যখন আমি তায়ের সাথে মাদ আনবো তখন হয়ে যাবে আলিফ। তার মানে ফাথার সাথে মাদ হচ্ছে আলিফ। আলিফ, আচ্ছা। আর যখন দাম্মা মানে হচ্ছে খুলু, খুলু, এই ওয়াও আসে কিসের সাথে? দাম্মার সাথে। দাম্মার সাথে তার মানে দাম্মার সাথে মাদ হচ্ছে ওয়াও। ওয়াও। আর কাসরা, হি, হি, কাসরার সাথে মাদ হচ্ছে ইয়া। ইয়া। তার মানে হারাকা হচ্ছে এই 3টা হারাকা, একটা হচ্ছে ফাথা, দাম্মা, কাসরা, ঠিক আছে? এবং এই প্রত্যেকটার সাথে মাদ হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট। ফাথার সাথে মাদ হচ্ছে আলিফ দিয়ে, আলিফ। আর দাম্মার সাথে মাদ হচ্ছে ওয়াও দিয়ে, ও, আর কাসরার সাথে মাদ হচ্ছে ইয়া দিয়ে। ইয়া দিয়ে। তার মানে উ, ই, ঠিক আছে? তাহলে হুম। সেটা যদি হয় তাহলে আমরা এখানে এখন শিখতে হচ্ছে দাম্মা, এবং দাম্মার কিছুদিন পরে গিয়ে দাম্মার এই ওয়াও, ওয়াও আসলি মাদ্দি ওয়াও আসবে। তার মানে এখানে আসবে হচ্ছে ইউজিলুনা, লু এর সাথে ওয়াও আসবে, লুনা, ঠিক আছে? ও না, হ্যাঁ বুঝছি। তাহলে আমরা এখন সেট 20 পড়ো। ফায়ালা, ফায়ালা, হুম, ফুইলি, হুম, ফুই, ফুইলা, হুম, কাতাবা, হুম, কুতিবি, কুতিবা, হুম, ফারায়া, করা, করা, হুম, কুরিয়া, কুরি, কুরিয়া, হুম, দরিবা, হুম, দেখে পড়ো। দরাবা, হুম, দুরিবা, হুম, হাসুনা, হুম, ফাহুয়া, হুম, এটা হলো ইয়াউনা, হুম, দহুমা, হুম, ফারুমা, কারুমা, কারুমা, হুম, ফারুবা, হুম, এটা কফ। করুবা, হুম, লাউমা, হুম, আহ, লাউমা, হুম,
দুইটাই তো ওখানে একই। একই জিনিস, এখানেও দেখাচ্ছে যে হামজা এরকম করে লেখা আর এই যে ওয়াও এর উপরে হামজা লেখা একই জিনিস। ভেঙে ভেঙে আচ্ছা লিখলে এরকম, একসাথে লেখার কারণে এই জিনিসটা ওয়াও হয়ে গেছে। আসলে এটা নর্মাল হামজাই ছিল। আচ্ছা। রজুলু, হুম, আজুমা, আবারও সে একই উচ্চারণের সমস্যা। আদু, আজু, আদুমা, হুম, কসুরা, হুম, উচ্চারণ ঠিক কাসুরা, করো। কাসুরা, সা কেন হবে? কাসুর। কাসুরা, হুম, রুসুলু, হুম, এখানে সা ঠিক আছে, রুসুলু। স, হুম, একটা হচ্ছে থা, একটা হচ্ছে সু। হ্যাঁ, হুম, আচ্ছা সেট 21টাও তুমি পড়ো, একটা দুটো লাইন পড়ো। আচ্ছা। হালিকু, হুম, ভালো করে দেখো প্রথমটা কি। ও খালিকু, খলিকু। খালিকু, হুম, বারিউ, গুড। কাবিসু, কতে আলিফ, কাবিসু, সু এটা। ও দু, হুম, তারপরে বাসিতু, হুম, alright, হালিমু, গুড। তারপরে আজিমু, গুড। হাকিতু, এটা কাফ। না এটা কাপ না, এটা হলো এটা কি রাসেল আহ ভাই, এটা কি? ওটা কি? ফা এখন রাসেল ভাই বলবে কোনটা, কারণ সে দেখতেছিল না। আমি স্ক্রিনে ছিলাম, শিখে সরে আছে মাত্র গাড়িতে ঢুকলাম, সরি। দেখছেন কারবারটা? হাকিতু। আমি তো মানুষ বুঝি আপনি ভাবেন না যে আমি অনলাইনে ক্লাস নিয়ে দেখে মানুষের দেখতে পাই না, সবাই দেখতে পাচ্ছি কে কি করতেছে। হাফিজু। আমি তো বাইরে ছিলাম, সরি। হুম, হাফিজু, এখানে কে কে সবচেয়ে সিরিয়াস এটাও কিন্তু আমি জানি, যে তারে আমি জিজ্ঞেস করি না, খুব কম জিজ্ঞেস করি। এটা জানতে হবে, না জানলে তুমি ক্লাস নিতে পারবো না, ঠিক আছে না? তো জালিলু। জালিলু, তারপরে লাইন পড়ো। ভাবছিলাম এক লাইনে ছেড়ে দিব, তুমি তাই তো পারো আপনি নাই। তো কন্টিনিউ করতেছেন। কারণ তুমি সহজ গুলাই পারতেছো না তোমার। এরপরে কিন্তু আমি রাসেল ভাইরা ধরবো, রাসেল রেডি থাকেন। ঠিক আছে, হ্যাঁ, হুম, স্ক্রিন দিকে তাকাইস। হ্যাঁ, ওয়া ইলাহি হুম, বাসারিহি, বাসরিহি, টান হবে। বাসারিহি হুম, আতিয়াতি, আবার টান ও হয় নাই জায়গা। আতিয়াতি, আতিয়াতি। আতিয়াতি, হুম, বাকারাতি, গুড, ঠিক আছে। রাসেল ভাই নাম্বার 4 লাইন। জি, 5 মিনিট, স্ক্রিনটা। নাম্বার 29 না ভাই? 21 হচ্ছে সেট, লাইন নাম্বার 4। 1 2 1 2 3 4, হ্যাঁ দেখতে পাচ্ছি। রফিই, হুম, ওয়াসিই, হুম, ওয়াসিই, হুম, বাইথি, গুড, মাজিদি, গুড, নেক্সট। রাকিবু, হুম, মাজিদু, গুড, শাহিদু, হুম, ওয়াকিলু, নেক্সট। মুঈদু, হুম,
মুমিতু, নেক্সট। মুকিতু, হুম মুজিবু, হুম রওয়াসিয়া, গুড। ওয়াইসা, হুম সু- সুকা সুকারা, গুড। সুকারা না হয়ে র হবে। সুকার, হুম হুম সুকার, হুম নাওয়াসই, একটু টান হবে। নওয়াসি। নাওয়াসই, গুড আমালিহি, গুড। ইবাদিহি, গুড বিআয়াতি, গুড। মুতাআলি। গুড। নেক্সট পেজে যাই। পেজ 20, সেট 22। ওকে, যে কটা ওয়ার্ড নিয়ে আমার কনফিউজ ছিল ওইগুলো এখনো কনফিউজ রয়ে গেছে আর কি, এই জন্য সমস্যা হচ্ছে। ওগুলো ঠিক করে ফেলতে হবে যেগুলো নতুন ইনশাল্লাহ। গুলো আর কি, হুম নতুন গুলো নিয়ে, হ্যাঁ হুম চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার এই গাফিলতি ছিল ইনশাল্লাহ। হুম জু হুম। জুলুমাতি। আচ্ছা, আপনার যেটা কনফিউশন, আমি ক্লাসে সবাইকে জিজ্ঞেস করি, তো এই যে জ যেটা বলতেছে, এটা মনে রাখার জন্য, হ্যাঁ, উচ্চারণ মনে রাখার জন্য সহজ উপায় কে বলতে পারবে? একজন বলেন যে আমি বলতে চাই যে এইভাবে মনে রাখতে পারি। কেউ একজন ভলেন্টিয়ার এটা হয়ে কি বলেন তো যে জু লাইক চিড়িয়াখানা, জু, জুলু, জু, জুলুমাতি। আচ্ছা, এটা একটা উপায় আছে। নাদিয়া আপা, আপনি চিড়িয়াখানা বুদ্ধি বলেন তো, এটার উচ্চারণটা কি হবে? জুলুমাতি। আচ্ছা, এটা যে আপনি জু বললেন, আগে আপনি ছোটবেলা যখন আরবি শিখছিলেন তখন এটা কি উচ্চারণ করতেন? রয় বলতাম, কিন্তু এখন যদি মনে রাখার সুবিধার্থে বলি তাহলে চিড়িয়াখানার জু, এটা একটু যদি মানে আচ্ছা। মনে উম রাখা হয়। আচ্ছা, আর কে আইডিয়া দিতে পারবে? কারণ এটা আসলে জ না, আপনি চিড়িয়াখানার যে জু সেটা এটা না, সেটা হচ্ছে আচ্ছা জা। জা, যার আমি যদি বলি হচ্ছে জাকাত। জাকাত হচ্ছে ওই জা আপনি যেটা বলতে যাচ্ছেন, চিড়িয়াখানার আচ্ছা জু। যেমন আপনি দেখেন নিচে, দেখেন এই যে নিচে একটা আছে হচ্ছে ওয়াজাদাহুমা, জি এটা হচ্ছে জা। আপনি যেটা বলছেন হচ্ছে চিড়িয়াখানার জু। হ্যাঁ, কিন্তু এইটা কিন্তু সেই উচ্চারণ না, এটা জু না। এটা জি, হবে এটা একটু উচ্চারণটা দয়ের উচ্চারণ দয়ের হবে। মতো, তাই না? জি তা যখন আমি বলবো এটা দয়ের মতো কিন্তু দ তো না, তাহলে মনে রাখার একটাই উপায় যেটা আমি বুঝি, সেটা হচ্ছে এটা কোথা থেকে উচ্চারণ হচ্ছে, মানে মাখারিজ পয়েন্টটা মনে রাখার চেষ্টা করতে হবে। তো এটা মাখারিজ পয়েন্টটা কোথায় নাদিয়া আপা বলেন তো? এটা জিহ্বার আগা, সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগবে। আচ্ছা, এই একটু এই একটু জায়গাটাতে, জিহ্বার আগাটা বের হয়ে উচ্চারণ হবে। হ্যাঁ, যে জিহ্বার আগাটা দাঁতের সামনে এসে লাগবে, এই সামনে লাগার এখানে শুধু কি একটা অক্ষর আছে নাকি আরো 2-3টা অক্ষর আছে? তিনটা অক্ষর, সে তিনটা কি কি? ব, দা, হুম রা। হুম হ্যাঁ, এই জিনিসটা যদি আমরা মনে রাখতে পারি, কারণ আমাদের কিন্তু সব অক্ষরে সমস্যা নাই, আমাদের স্পেসিফিক 2-4-5টাতে অক্ষরের সমস্যা। আমরা যদি সেই অক্ষরগুলার যদি তার মানে উচ্চারণের স্থানটা মনে রাখি, যেমন ধরেন এই যে এইখানে আমাদের তো এগুলা নিয়েই সমস্যা বেশি, তাই না? আমি জি এটা যদি মনে রাখি, যেমন দেখেন এখানে দেখে কি বুঝতেছি, এখানে দেখে বুঝতেছি হচ্ছে যে এই যে আমার দাঁতটা, এই যে দাঁতের আমার এইখানে মাথাটা, আমার জিভটা দাঁতের পাতার কাছাকাছি চলে গেছে, কিন্তু এখানে দেখেন জিভটা দাঁতের মাথার কাছে যায় না, জিভটা গোড়ার কাছে বসে আছে। গোড়ার কাছে বসে থাকা অবস্থায় এই 3টা অক্ষর, তাহলে আমাকে মনে রাখতে হবে যে এই 3টা অক্ষর তা, দা এন্ড ত, এরা হচ্ছে দাঁতের গোড়ায় লাগবে জিভটা। আর এই 3টা ল, রা, সা, এরা লাগবে হচ্ছে দাঁতের একদম সামনে।
এইটুকু যদি মনে রাখি যে দাঁতের সামনে লাগিয়ে আমাকে এই 3টা অক্ষর হয় এবং এই 3টা অক্ষরে আমার জন্য নতুন, তাই না? এই 3টা অক্ষর তো আগে আমি কখনো পড়ি নাই এবং এইভাবে পড়ি নাই। হ্যাঁ, তো যেহেতু আমি এটা জানতে পারছি, তাহলে আমাকে মনে রাখার জন্য এই দাঁতের এই এই জায়গাটা মনে রাখাটাই সহজ না? জি। তো এইভাবে যদি মনে রাখি, আমার তো এরকম কমপ্লিকেটেড শব্দ আর কি বেশি কিছু নাই, এখানে 3টা আছে, আর মনে হয় 2-1টা থাকতে পারে। যেমন জিম, জিম টিমে অনেকের সমস্যা হয়, বাট জিম এবং জায়ের মধ্যে অনেকের সমস্যা। এই জা, এটা একটু একই জায়গা থেকে উচ্চারণ হচ্ছে, তাই না? এই যে জ, জা, সা, একই জায়গায়, দেখেন জিভটা একদম দাঁতের মাথায় লাগিয়ে। হুম, তো আমি যদি এখানে সা বলি, দেখেন সা, আমার জিভ কিন্তু দাঁতে লাগে না। হ্যাঁ, জিভ দাঁতে লাগে না, কিন্তু আমি বলছি এই থাটা হচ্ছে জিভ দাঁতে লাগতে হবে। তাহলে তাই যদি কথা হয়, তাহলে তো আমার এই জিভ দাঁতে লাগাতে হবে, না লাগিয়ে আমি যদি উচ্চারণ করি তখন আর সেটা খা না হয়ে যাবে সা। তাহলে আমাকে মাখারিজ পয়েন্টটা বারবার মনে করতে হবে, বারবার। এইটা হবে হচ্ছে জুলুমাতি। আমি যদি বলি জুলুমা, দেখেন দাঁতটা লাগে না জিভে। জিভটা দাঁতের একদম মাথায় নিয়ে আসেন, সামনে। জুলুমা। এই দেখেন, এই ছেলেটার চেহারাটা দেখেন, এর এর ছবিটা দেখতে পাচ্ছেন? দেখেন এর জিভটা কোথায় লাগাইছে, দেখেন এই দেখেন জিভের উপর লাইট পড়ছে, দাঁতেও লাইট পড়ছে, তার মানে কি জিভ এবং দাঁত একদম সামনে। তা আপনার এই জায়গাটাতে লাগিয়ে আপনাকে বলতে হবে ভুলুমা, ঠিক ওই জায়গাটাতে মুখটা নিতে হবে, নিয়ে মুখটা গোল করে ফেলবেন, ভুলুমা, ভু ভু। ভুলুমা, জিভটা একদম দাঁতের সামনে, পারলে একটু বের করে আনবে, জিভটা বের করে এনে ভুলুমা, ভুলুমাত। কিন্তু আমি যদি বলি জুলুমাত, জু, জু যেটা আমরা ধরেন জুতে যাচ্ছি বা এরকম, ওই জু কিন্তু দেখেন জিভ দাঁতে লাগছে না। আমি জটা মনে রাখি যে আমার একটু জিহ্বা বের করতে হবে, ওইটা মনে রাখলেই আমার আবার এটা এসে পড়ে যে জিহ্বা, ওই যেগুলা জিহ্বা দিয়ে হয় আর কি, যে মনে রাখি যে জিহ্বাটা একটু বের করতে হবে, হ্যাঁ, তো তো অটোমেটিক্যালি সেটা বের দাঁতের সাথে বাড়ি হয়। হ্যাঁ, সেটা বের করতে হবে, মনে রাখতে হবে কোনগুলা সেটা বের করতে হবে, শুধু একটা না, এখানে 3টা আছে। হ্যাঁ হ্যাঁ, জ, জা, সা, এই 3টাই জিহ্বা বের করে আনতে হবে। তাহলে আমরা যদি এই জায়গাটা মনে রাখি যে এই জায়গাটাতে 3টা অক্ষর আছে, তাহলে আমার এই 3টা অক্ষরই আমার বারবার ঘুরে ফিরে আসবে এবং বারবার আমি এটাকে প্রবলেমে পড়বো। তার মানে যেই 4টা-5টা অক্ষরে আমার সমস্যা, এই 4টা-5টা অক্ষর তো আজকে নতুন না, আমি আজকে 2 মাস ধরে এই 4টা-5টা অক্ষরের মধ্যে আমরা স্ট্রাগল করছি, তাই না? তাহলে সেইটার মাখারিজ পয়েন্টটা আমরা যেন একদম মানে চোখের মুখ এতে মনে করতে বলতে পারি, যেটা ওই জায়গা থেকে উচ্চারণ হয়। পারবো তো নাকি? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, পড়েন। জুলুমাতি হুম, কাওয়াকিবু, হুম, কাওয়াকিবু, হুম, ওয়ামাহিদু। Yeah, after the morning crew, can I have a radio check, please? হুম, এক সেকেন্ড, সরি। হুম। আপনি তাদের কাজ সেরেন, আমি অন্য কাউকে জিজ্ঞেস করি। হ্যাঁ, জাইদা বলো তো তুমি প্রথম লাইন থেকে। জুলুমাতি হুম, কাওয়াকিবু হুম, ওয়ামাহিনু হুম। বিমাসালিহি গুড, হামিলাতি গুড, ফাখশিতা গুড, মাকালিদু গুড। সাইয়ুসিবু এই সিটা সদ সুই কাসরা একটু আগে কি শেখাচ্ছিলাম, সুই, সুই একটু ব্যাকা হবে, সুই অথবা এই সুই সি সা, ইউ, সে, তু, সে, বু, সে বলতে পারো, অথবা সুয়ে বলতে পারো। আচ্ছা, স হইলে হয় সে এমন উচ্চারণ হবে, আর নাহলে সুই। হ্যাঁ, 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 হ্যাঁ।
আচ্ছা সায়ু সায়ুসিবু না, সি হয়ে গেল। সুই হুম, সায়ুসিবু বেটার। সায়ুসিবু। আমি যেমন সে বলি, সে সে। আচ্ছা আচ্ছা বলি তাহলে সায়ুসিবু হুম, চলবে। ওয়ায়ারিহা সরি ওয়ায়ারিউহা না, এটা থু থু ওয়া হয়। ওয়ায়ারি ও সু 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 আমি আসলে চোখেতে চশমা নিয়ে ইয়াগুলা দেখতেছি না ওয়ায়ারি সু সু সুহা হ্যাঁ। হুম, ঠিক আছে, পরের লাইন। صادقين গুড ما يغيظ গুড غاشيات গুড তারপরে بغلام গুড ويميت গুড فصاله গুড। سرابيل হুম, صوامع গুড ب- بكلماته গুড ستجدني গুড فاتوس فاتوثيرو না হুম, فاتوثيرو في থিরু হুম ثيرو হুম في 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 صحف হুতে টান দিলা কেন? ফিতে টান দিলা না। في صحف হুম, তারপরে ওয়াজা ওয়াজা দা ওয়াজাদাহুমা হুম, طامع طامعين হুম, في عاته গুড। ঠিক আছে। সূরা ইয়াপা পড়েন তো, সেট 23। জি ভাইয়া। আজিলু হুম, ইউজিলুনা গুড। ফাখালাকাহু হুম, আজিজু গুড। ইউজিজুনা ভেরি গুড। ওয়াজআলাহু কুল। হুম, আকিমু গুড ইউকিমুনা গুড। ওয়ারাসূলাহু ভেরি গুড আফিদু গুড ইউফিদুনা গুড সলাতাহু গুড। ভাই এটা কি সলা সলা সলাতাহু। তাহু আচ্ছা সলা আলিফ আছে, সলাতাহু। সলাতাহু হুম, আতুইকু গুড ইউতুইকুনা গুড। আপনার তর কাজটা দারুণ হচ্ছে। ইউ তুই কুনা। ভেরি গুড। আমা সরি আমারাহু না রতে আলিফ হয়ে রত গেছে। আলিফ নেই হ্যাঁ। আমারাহু আতুই আমারহু। আমারাহু হুম, আতুইউ গুড। ভেরি গুড ইউতুইউনা ভেরি গুড। فما رأى sorry فما رأى গুড عميت গুড يمينون একটু ভুল হয়েছে, আবার পড়েন। আহ ইউমিন ভাইটা আই না সরি ইয়া না না, ঠিকই ছিল, লাস্টে ইউ মি তু না। ইউমিন ও সরি ইউমিতুনা হুম, ফি সুহুফি পিতে একটা ইয়া আছে। ফি সুহুফি
ফি সুহুফি। في صحف ভেরি গুড, অনেক ভালো হয়েছে, আই এম হ্যাপি। তারপরে হচ্ছে নেওয়াজ ভাই পড়েন তো সেট 24। قالوا بلى হুম فإذا را- فإذا ركبوا হুম لا تخونوا হুম كانوا لنا عابدين আবিদিনা। عابدين হুম آمنوا وعملوا হুম صابروا ورابطوا ভেরি গুড, ভালো হচ্ছে। هذا حذروا وجاهدوا ভেরি গুড। وجا- وجدوا ما عملوا কুল, হ্যাঁ। صدقوا ما صدقوا ما عاهدوا গুড। فيك فيكيدوا لك في- فيكيدوا لك গুড। وكانوا لنا خاشعين ভেরি গুড। فلا فلا عليه ফালা فلا তালু। فلا thank you চোখে একটু সময়। فلا تلوموني ولوموا হুম হয়েছে নাকি এটা হ্যাঁ, হয়েছে হয়েছে। قال ما نهاكما ভেরি গুড, অনেক ভালো হয়েছে। এটা একটু বড় বড় টাফ টাফ টাফ, বাট এটা আমাদের প্র্যাকটিস করতে হবে সবারই। রেজওয়ান পড়ো তো দেখি সেট 24। বড়গুলা আমরা একটু দেখে নিব, চোখে দেখার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আচ্ছা। হুম কালু বাইয়া বালা কা না, ক। ক কলু বালা। কালু বানা বালা হুম ফাইদা র কিবু হুম আগে দেখে নাও, আগে পড়বা না, আগে দেখে নাও। লা আচ্ছা তাখুনু, এবার পড়ো। লা তুকু লা তাকুনু না, তাতে টান নাই, আবার দেখো। লা তান তা লা দাম লা তানু লা তানু এইটা নু না, এটা হচ্ছে খ। লা তাকুনু হুম জাহিদ ভাই আপনাকে নেক্সট ধরবো, রেডি থাকেন। কানু লাবনা বিদিন দিনা। দিনা হুম আমানু ওয়া আমিলু আমানু নাকি আমানু? আমানু টান আছে হ্যাঁ। হুম তারপরে সাবিরু ওয়া রাবিউ রাবিতু গুড। হাজারু ওয়াহা ওয়ারাহাদু কি কি পড়লা আমি নিজেও জানি না কি পড়লা, আবার পড়ো। আচ্ছা হা হাজারু হাজা ওয়াহা নাকি জিম? হাজা। ও হাজা হাজারু 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 ওয়াহা আবার হা ওয়া কেন? ও ওয়াজাহাদু হুম
তারপরে ওয়াজাদু ওয়াজাদু মা আমিলু আতে টান নাই, আবার পড়ো। ওয়াজা ওয়াজাদু মা আমিলু গুড। সাদাকু মা আহাদু গুড। ফায়াকিদু লাকা গুড। ওয়াকাবুলাবনা এটা কি বা? নোক্তা না উপরে না থাকলে বা? নুন হুম ওয়া ওয়াকানু ওয়াকানু আলিফ আছে। ওয়াকানু লানা খাশিয়ানা খসি ইয়ানা, খসি খাশি এইনা। খাশিনা হুম ফালা আতুলু আবার দেখো ফালা। ফালা তা হুম তালু তালুমুনা ওয়ালুমু আবার দেখো ফালা তালু মুনি ওয়ালুমু মু ফালা তালুমুই মুনি। ইমুনি হুম ওয়ালুমু হুম ফালামা ক ক ক ও কলামা বাহা উমা না কুমা। না কুমা মানে বাবা ঘাম ছুটে যাচ্ছে হ্যাঁ একদম। মানে যেমন বস সেরকম লোকজন। ওর বস কই বাসায়? হ্যাঁ ভাই বলছে এই তো ঘুমাবেই তো। হুম আজকে খেলা দেখতে যাবে না? হ্যাঁ আজকে খেলা আপনি যাচ্ছেন নাকি? ইনশাল্লাহ ইনশাল্লাহ। আহ, তোমরা যা শুরু করছো ফাঁকিবাজি, পড়াশোনা নেই, কিছু নাই। আবার বাবা তোমার তো তোমার এগুলো তো বসের প্র্যাকটিস করি নাই এত বড় বড় প্র্যাকটিস করলেও তুমি যে কি করতে হাতি ঘোড়া সে তুমি বুঝতে পারতেছি। সব ফাঁকিবাজি কথা। তোমার এগুলা তোমার বসের আগে পায় না, আগে তোমার শাস্তি তারে দিয়ে নেবো। আচ্ছা কাহিনী হচ্ছে যে এই পর্যন্ত থাকুক আজকে, সবার পর আছে জাহিদ ভাই, আপনারা একটু পড়া নিয়ে নি এইটাই, হ্যাঁ একটা একটা সেটই, জি তাহলে শেষ করে ফেলবো। নেক্সট আমরা সেট 24, তো 25, 26, 27, 28, 29, 30, আমরা এই 30 নাম্বার পর্যন্ত দরকারে নেক্সট ক্লাসে প্র্যাকটিস করবো, বাট হোমওয়ার্ক থাকবে, মানে ছয়টা সেট, 25 থেকে 30। 24 থেকে 30। হ্যাঁ 25 থেকে 30, আচ্ছা প্রতিদিন একটা করে সেট পড়লে আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। ডেলি একটা সেট নামাজের ভাই পরে পড়বো। আমাদের তো 19 পর্যন্ত ছিল হ্যাঁ 19 পর্যন্ত ছিল, আজকে। বাকিগুলো আমরা এখন প্র্যাকটিস করলাম। ও আচ্ছা জি ক্লাসে তো প্র্যাকটিস করলাম, যারা ক্লাসে নাই তারা তো ভিডিও দেখবে। আর বেসিক্যালি হোমওয়ার্ক থাকবে পরের পরের সব 5টা না 6টা মনে হয় এগুলা। আমাকে পড়া দিতে হবে না, কিন্তু ক্লাসে আমি হয়তো আবার পড়া নিব। আপনি আমাকে পাঠাতে পারেন, যদি সেটা সবচেয়ে ভালো হয়, তাহলে আপনি বুঝবো যে আপনি প্র্যাকটিস করছেন। বাট আমরা যখন ক্লাসে পড়া নিব তখন যেন এরকম এই যে এরকম ভাঙাচোরা না হয়, যে একদম গলা টলা ভেঙে যাচ্ছে, ঘাম ছুটে যাচ্ছে, এরকম না হয়। হ্যাঁ স্মুথ একটা পড়া হয়, যেমন রিফাত ভাই মনে হয় পড়লেন, আমার খুব ভালো লাগছে। রিফাত ভাইয়েরটা নাকি নওয়াজ ভাইয়েরটা, যে কোনো একজন, আমি কারো একটা যেন পড়াই, সেট নাম্বার 24টাই আমার কাছে খুবই সুদিং মনে হয়েছে, যদিও উনি প্র্যাকটিস করেন নাই, বাট ইট ওয়াজ ভেরি গুড। তারপরে একটু আগে, নেওয়াজ ভাই পড়েছেন এটা ভাই, হ্যাঁ নেওয়াজ কে ভাই পড়ছে? পড়েছেন, নিউজ পড়ছে, হ্যাঁ নেওয়াজ আপনার ভাই দুজনে কেউ একজন, হ্যাঁ but খুবই সুদিং লাগছে আমার কাছে। তারপরে একটু আগে সুরে আপা পড়লেন, ওনারটাও যদিও ক্লাসের পরে, আগে পড়া ছিল না, বাট ইট ওয়াজ ভেরি গুড। যদিও আগের সেটে উনি একটু গড়বড় করছিলেন, বাট পরের সেটে এসে খুব সুন্দর পড়লেন। এগুলো এইরকম শুনতে আরাম লাগে। এর মানে এই নয় যে বাকিরা পড়তে পারে না, বাকিরা সবাই পড়তে পারে, কিন্তু বাকিরা আসলে কনসেন্ট্রেট করে না। ঠিক মতো কনসেন্ট্রেট করলে তাদের প্রত্যেকেরই পড়া খুব সুন্দর হবে। হ্যাঁ কারো কারোর গলা সুন্দর হয়, সেটা অন্য হিসাব, কিন্তু পড়তে পারা, স্মুথলি পড়ে যাওয়া, এটার জন্য ব্রিলিয়ান্ট হতে হয় না। এটার জন্য ব্রিলিয়ান্ট হতে হয়, এটার জন্য জাস্ট একটু প্রতিদিন ছোট 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 প্র্যাকটিস করা। হ্যাঁ তাহলেই হবে। ঠিক আছে জাহিদ ভাই, আপনি পড়েন ইনশাল্লাহ। 24 জি। قالوا بلى হুম
ফাইজা রক রক রকিবু হুম লা লা তাখুনু হুম কানু কাতে একটা আলিফ আছে, কানু। কানু লানা আবি আবিদিনা গুড আমানু ওয়া গুড আমিলু গুড সাবিরু ওয়া রাবিতু গুড হা হাজারু হুম ওয়াজাহাদু গুড ওয়াজাদু ওয়াজাদু, নট জাদু, যাতে আলিফ নাই। ওয়াজাদু হুম মা আমিলু গুড সদাকু গুড। মা 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 আ- মা আহাদু। আহাদু ফায়াকিদু ওয়ালাকা ওয়ালাকা ওয়া কেন হবে? হারাকা আছে কোনো ওটাতে? না হারাকা নাই, তাহলে হারাকা না থাকলে ওয়াটা আমার কি কাজে লাগতেছে এখানে? দু হ্যাঁ, দূরে দু টান দেওয়ার জন্য। লাকা ফায়াকিদু লাকা। ফায়াকিদু লাকা গুড। ওয়াকানু লানা খাসিইনা খসি। খাসিইনা গুড। ফালা তালুমুনি ফালা তালুমুনি ওয়ালুমু গুড। কলা মা কলা মা কলা মা নাহাকুমা কতে একটা আলিফ আছে। কলা মা নাহাকুমা গুড, ভালো হয়েছে। কম্পারেটিভলি যেহেতু হঠাৎ করে আজকে পড়ছেন, প্র্যাকটিস ছাড়া এটা বড় বড় শব্দ, সেই জন্য একটু কঠিন হতে পারে, বাট পরের দিন ইনশাল্লাহ হবে না। ইটস 26 বড় হলেও ভেঙে ভেঙে পড়তে পারবেন ইনশাল্লাহ। এগুলো সবই বড় বড়, হ্যাঁ, 4টা 5টা করে অক্ষর একসাথে। হ্যাঁ, তো সমস্যা হবে না। আর আমি ওটার লিঙ্ক দিয়ে দিব যেখানে আমার উচ্চারণ করা প্র্যাকটিস গুলা। আমার উচ্চারণও খুব যে সুমধুর তা না, বাট লেস এরর আর কি। আমার গলাও খুব একটা ভালো না, বাট এরর সংখ্যা কম। না, তারপরে ওটা দু থাকলে একটা এরর তো খুবই ভালো থাকবে। হয়, ওটা থাকলে, কারণ ওটা পড়লে পড়াটা আবার হয়ে যায়, বা যদি কোনো কনফিউশন থাকে ওইটা হুম মানে পড়লে ওইটা ইয়ে হয়ে যায় আর কি। হুম, ঠিক আছে, আমি ওটাও দিয়ে দিব ইনশাল্লাহ। আর আজকেরটা তো থাকলো, এটাও একটু শুনে নেবেন। হয়তো আমরা যে সেটগুলো এখানে পড়লাম, জি আমি অ্যাসেসমেন্টটা রেডি করেছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে যে আজকের পড়াটার পরে বা নেক্সট ক্লাসের পড়াটার পরে অ্যাসেসমেন্টটা নিলে মনে হয় ভালো হবে। বাট অ্যাসেসমেন্ট একটা হওয়া প্রয়োজন, তাই না? তাহলে হয় কি, অ্যাসেসমেন্টটাতে যেটা হয়, নট দ্যাট যে আমরা এখানে ডিফাইন করছি কে ভালো কে খারাপ। অ্যাসেসমেন্টটা হলে হয় কি, আমাদের সামনে একটা গোল থাকে যে আমরা এইটা মিট করতে যাচ্ছি এবং এই তারিখের মধ্যে আমরা এটা শেষ করব। অ্যান্ড যেখানে কোনো অ্যাসেসমেন্ট নাই, সেই পড়াটার প্রতি কোনো আগ্রহও থাকে না, যে আমরা যাচ্ছি আর আসতেছি, ঘুরে চলে আসছি। আমরা যদি স্কুলে গিয়ে যদি শুধু শুধু কোর্স কমপ্লিট করতাম, তাহলে সেই স্কুলে কেউ যেত না। সবাই জানতো যে আমাকে এই ক্লাস থেকে নেক্সট ক্লাসে উঠতে হবে, ক্লাস 2 থেকে ক্লাস 3-তে উঠতে হবে, তার জন্য একটা অ্যাসেসমেন্ট পরীক্ষা হবে। তো তবেই সেই কোর্সটার একটা আগ্রহ থাকে। সো আমাদের অ্যাসেসমেন্টটা আজকে হওয়ার কথা ছিল, কিন্তু যে কোনো কারণেই হচ্ছে না, কারণ আমার মনে হচ্ছে এখনো খুব বেশি আমরা প্র্যাকটিস করি নাই। আজকে পুরো 2 ঘন্টা ধরে আমরা শুধু প্র্যাকটিসই করলাম, এবং এরপরে পুরো উইক ধরে আপনারা প্র্যাকটিস করবেন। এরপরে আমি দেখি ক্লাসে কি অবস্থা, নেক্সট ক্লাসে কিছু পড়া নিয়ে যদি বেটার হয়, তাহলে তারপরে ক্লাসে ইনশাল্লাহ অ্যাসেসমেন্টটা হবে। ঠিক আছে? কারোর কোনো কিছু বলার ছিল? হ্যাঁ, আপনি যখন বললেন যে অ্যাসেসমেন্ট, ওটা জাস্ট আপনি সেট দিয়ে দিবেন, আমাদেরকে পড়তে হবে, এটাই এটাই সর্ট অ্যাসেসমেন্ট, অফ রাইট? সর্ট অফ আমি একটা এরকম একটা বানিয়েছি, জি, এরকম একটা থাকবে। আমি এটা লাইন 1 2 3 4 আমি সবাইকে এটা পড়তে বলবো। আচ্ছা আচ্ছা। আমি সবাইকে পড়তে বলবো, আপনারা
মানে পড়বেন, আমি আপনাকে তখন কোনো ভুল ধরবো না, আমি জাস্ট রেকর্ড করে যাব। এবং আচ্ছা এবং ওটা আমি চেষ্টা করবো যাতে একজন আরেকজনের না শোনে। আমি হয়তো রুম করে দিব, একটা রুমে নিব একজনকে নিয়ে, তাকে বলবো আপনি এটা পড়েন, সে পড়বে, আমি ওটা রেকর্ড করে রেখে দেবো, ঠিক আছে আজকে পড়া শেষ। তো এই সবার পড়াটা আমি পেয়ে যাব, এক জায়গায় রাখবো, পরে আমি শুনে শুনে ভুলগুলা দাগাবো। যে আচ্ছা যেমন প্রথমটা হচ্ছে মাসাকা নিয়ে এসে আপনি হয়তো বললেন মাসাকানি, কিন্তু ওখানে একটা আলিফ ছিল, তখন যে আলিফটা দেয় নাই তারটা আমি ভুল ধরবো। তো আমি শুধু কাউন্ট করবো যে কার কয়টা ভুল হলো, আমি ঠিকগুলা আচ্ছা কাউন্ট করবো না। আমি যদি দেখি যে হয়তো নেওয়াজ ভাই 10টা ভুল করছে, হ্যাঁ রাসেল ভাই 5টা ভুল করছে, তার মানে আমি বুঝতে পারছি নেওয়াজ ভাইয়ের থেকে রাসেল ভাই বেটার করছে, কারণ জিনিস তো একই, কার কয়টা ভুল সেটা আমার জন্য বেশি দরকার। যার যত জি ভুল কম সে আসলে বেটার। জি থ্যাংক এক ইউ এক পাতা পড়লাম, কিন্তু এক পাতা পড়ে কারোর কোনো ভুল হলো না, আর একজনের 2টা ভুল হলো, কে বেটার? যার কোনো ভুল হলো না, তাই না? তো জি আমরা ভুল কমানোর চেষ্টা করব, এবং আপনারা যখন প্র্যাকটিস করবেন আপনারাও চেষ্টা করবেন আপনার যাতে ভুল না হয়। পড়তে সবাই পারে, রাস্তায় গাড়ি নিয়ে বের হলে সবাই গাড়ি নিয়ে সামনে যেতে পারে, কিন্তু অ্যাক্সিডেন্ট কার কম হয় সেটাই হচ্ছে তার রেকর্ড, তাই না? যখন কারোর ড্রাইভিং হিস্ট্রি দেখে তখন কি সে দেখে যে কত কিলোমিটার ড্রাইভ করছে? তা দেখে না, দেখে হচ্ছে যে তোমার ইনসিডেন্টের পরিমাণ কি, কয়টা ঝামেলা করছো রাস্তাঘাটে, কয়টা গাড়ি ধাক্কা মারছো। হ্যাঁ, যে যার হিস্ট্রি কম সে হচ্ছে ভালো। এখন তার মানে যদি কেউ হয় যে 5 বছর ধরে গাড়ি চালায় নাই, তার হিস্ট্রি তো ভালো হবে, বাট সেটা তো আমি ক্লাসে হতে দিব না, আমি সবাইকেই রাস্তায় নিয়ে যাব গাড়ি নিয়ে, ইনশাল্লাহ। প্রথমে তো পয়েন্ট নিয়ে যায় না হ্যাঁ পয়েন্টও নিয়ে যায় আমাদের এখানে। ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ আপনারা সবাই সময় দিলেন ছুটির দিনে। তারা নেক্সট উইকে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Thank you. আসসালামু আলাইকুম।